আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে চিংড়ি বাটার লাউ রান্না করব। তো এটা ঝোল করব চিংড়ি বাটার। তো কীভাবে উপকরণগুলো দিয়ে আর গরুর মাংস ভুনা করব। এখানে চিংড়ি দিয়ে দিচ্ছি, চিংড়ি বাটার দিয়েছি। আগে চিংড়ি বাটারটা আমি ভেজে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব। এখানে কাঁচামরিচ দিচ্ছি, কারণ কাঁচামরিচ দিয়ে রান্না করবো। তো কাঁচামরিচ একটা তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটা সুন্দর করে আবার ভাজা করা লাগবে। ভাজা ভাজা করে তারপরে মশলাগুলো দেওয়া লাগবে। এখানে পানি দিয়ে দিয়েছি। এখানে আদা দিয়েছি হালকা, আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। তো অনেক সুন্দর ফ্লেভার আসতেছে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে হলুদ দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো 1 চামচ করে। হলুদ 1 চামচ দিয়েছি, মরিচ 1 চামচ দিয়েছি, আর আগে তো আদা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি সব কিছু সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এখানে লাউ দিয়ে দিই। লাউ দিয়ে নিয়েছি, এটা এখন কষাতে হবে। কষানো হয়ে আসছে। আমি শুধু পানি দিইনি, পানি ছাড়াও একদম সুন্দরভাবে হয়ে গেছে। এটা আর একটু হলে এটা নামাই দিই। আমার গরুর মাংসটাও কমপ্লিট, এটা একটু কষাতে হবে। শুকনো মরিচ দিয়ে গরুর মাংস রান্না করেছি, দিয়ে দিয়েছি। এখন এটা ফুটলে নামিয়ে ফেলবো। সবাই একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে হয় কি, এটা হচ্ছে যে একটা ফ্লেভার থাকে সুন্দর গ্রানটা, সেটা হচ্ছে নষ্ট হয় না। কেমন হয়েছে আমার গরুর মাংস ভুনা সবাই কমেন্ট করে জানাবেন। গরুর মাংস ভুনা, এই যে চিংড়ি বাটার লাউ কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এরকম একটু ঝোল ঝোল হলে এটা মজা লাগে। তো গরুর মাংস ভুনা আর চিংড়ি বাটার লাউ, তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভালো হলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।